আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকে আমরা সূরাহ আল বাকারার শেষ দুইটি আয়াত অর্থাৎ 285 এবং 286 নাম্বার আয়াত শুদ্ধভাবে তাজবিদ সহ তিলাওয়াত শিখব ইনশাআল্লাহ। এই দুইটি আয়াত খুবই ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা নিয়মিত রাতে ঘুমানোর আগে এই দুইটি আয়াত তিলাওয়াত করতে পারি। তাহলে চলুন শুদ্ধভাবে তিলাওয়াত শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই অংশ খেয়াল করি। আমানা, আ তে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে। আমানার রাসূলু, সু তে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। রসুলু বিমা, এখানে বড় টান হবে, মাদের সাইন আছে, ঢেউ খেলানো চিহ্ন, মাদের সাইন, তিন আলিফ টানবো। বিমা উনজিলা, নুন সাকিনের পরে যা ইকফার হরফ এসেছে, তাহলে এখানে গোপন করে গুন্নাহ সহ পড়ব। উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখানে নুন সাকিনের পরে র এসেছে, তাহলে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। রব্বিহি, হায়ের নিচে খারাজের এক আলিফ টেনে পড়ব। মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াল মু, এখানে হামজায়ের উপরে সাকিন, তাহলে একটু ধাক্কা দিয়ে মুমিনুন, তিন আলিফ টেনে ওয়াকফ করব। ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। পরের অংশ, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন স্পষ্ট, আমানা, কুল্লুন স্পষ্ট কারণ হচ্ছে তানভিনের পরে হামজাহ এসেছে, ইজহার স্পষ্ট করে পড়তে হবে। কুল্লুন আমানা, আ তে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে। আমানা বিল্লাহি, এখানে আল্লাহ লাম পাতলা করে পড়তে হবে, এক আলিফ টেনে, খাড়া জবর আছে তাই এক আলিফ টেনে পড়ব। বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালা, লাতে বড় টান হবে, মাদের সাইন আছে, চার আলিফ মতো টানবো। মালাইকাতিহি, হি তে এক আলিফ টানবো, খারাজের আছে। ওয়া কুতুবিহি, এখানে এক আলিফ টানবো, খারাজের আছে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে আমরা ওয়াকফু করব, তাহলে হায়ের উপরে আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন হয়ে যাবে, তাহলে ওয়া রুসুলিহি, এভাবে থামবো। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পরের অংশ, লা এক আলিফ টানবো, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। নুফাররিকু বাইনা আহাদিম, এখানে তানভিনের পরে মিম এসেছে, তাহলে ইদগম গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। আহাদিম মির রুসুলিহি, এখানে নুন সাকিনের পরে র এসেছে, তাহলে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। মির রুসুলিহি, এখানে থামলে এখানে আরজি সাকিন হয়ে যাবে, তাহলে রুসুলিহি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। পরের অংশ, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ওয়া ক্বালু, ক তে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, লু পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়ব। সামি'না, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ। ওয়া আতা'না, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে তয়ের মাখরাজ খেয়াল রাখবো মোটা করে। ওয়া আতা'না
وقالوا سمعنا وأطعنا পরের অংশ غفرانك غفرانك ربنا وإليك المصير غفرانك রতে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ غفرانك ربنا নাতে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ ওয়া ইলাইকাল মাসির তিন আলিফ টেনে ওয়াকফ করব মাদের হরফের পরের হরফে ওয়াকফ করছি তাই আর সোয়াদের মাখরাজ বিশেষভাবে খেয়াল রাখবো মাসির মাসির বলবো না মাসির غفرانك ربنا وإليك المصير তাহলে 285 নম্বর আয়াতটা আমরা শুরু থেকে আবার পড়ব آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এখন আমরা 286 নম্বর আয়াতে দেখব لا يكلف الله نفسا إلا وسعها এখানে খেয়াল করি লা এক আলিফ টানবো লা ইউকাল্লিফুল্লাহু এখানে আল্লাহ লাম মোটা হবে কেননা আল্লাহ লামের আগের হরফ ফাতে পেশ আছে মোটা করে পড়বো ল এক আলিফ টানবো খাড়া জবর আছে এই জন্য তাহলে ইউকাল্লিফুল্লাহু নাফসান নাফসান এখানে ইজহার স্পষ্ট করে পড়বো তানভিনের পরে এই যে হামজাহ আলিফের নিচে জের মানে হামজাহ এসেছে তাহলে স্পষ্ট করে পড়বো নাফসান ইল্লা ইল্লাতে এক আলিফ টান হবে লা ইল্লা উসআহা হাতে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ তাহলে এখানে আমরা ওয়াকফ করব এখানে থামবো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা পরের অংশ লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত লাহা হাতে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ মা এক আলিফ টানবো লাহা মা কাসাবাত তাতে সাকিন আছে তাহলে একটু হামস বা বাতাসের মতো বের হবে কাসাবাত ওয়া আলাইহা হাতে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মা মাকতাসাবাত মাকতাসাবাত তাতে হামস একটু বাতাস বের হবে তাহলে এই পর্যন্ত আমরা ওয়াকফ করব লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত পরের অংশ রব্বানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা এখানে দেখি রব্বানা না তে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ লা এক আলিফ টানবো তুআখিযনা তুআ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানবো তুআখিযনা না তে বড় টান হবে মাদের সাইন আছে তিন আলিফ টানবো তুআখিযনা ইন্না এখানে একটা রুলস আছে সাকিন তাসদিদ পাশাপাশি আসলে হচ্ছে সাকিন স্কিপ হয়ে যায় তো তাসদিদ ওয়ালা নুনকে ধরবে হামজা এটাও হতে পারে অথবা নুন সাকিনের পরে যে নুন এসেছে তাহলে ইদগম ইদগুন্নাহ মিলিয়ে পড়ব তাহলে ইন্নাসিনা সিতে এক আলিফ টান হবে জেরের বাম পাশে যজমলাইয়া না বড় টান মাদের সাইন আছে তিন আলিফ টানবো ইন্নাসিনা আও আখতানা আখতা এখানে হামজায় সিফাতে শাদিদা বা হামজায়ের উপরে সাকিন এসেছে তাহলে
একটু ধাক্কা দিয়ে পড়বো। আখতানা, না তে এক আলিফ টেনে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে ওয়াকফ করব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। পরের অংশ রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এখানে খেয়াল করি রব্বানা, নাতে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, ওয়ালা, লাতে এক আলিফ টান, তাহমিল আলাইনা, নাতে বড় টান হবে, মাদের সাইন আছে, 3 আলিফ টানবো, ইসরা, এখানে সোয়াদের মাখরাজ খেয়াল রাখবো, মোটা, ইস র, তানভিনের পরে রয়ের উপরে 2 জবর, মানে তানভিনের পরে কাফ ইকফার হরফ এসেছে, তাহলে গোপন করে পড়তে হবে ইসরা কামা, মা তে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, হামালতাহু, হুতে উল্টা পেশ আছে, এক আলিফ টেনে পড়বো, আলাল্লাযীনা, ভি তে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে জজমলাইয়া মাদের হরফ, মিয়া, এখানে নুন সাকিনের পরে কফ এসেছে, তাহলে এখানে ইকফা গোপন করে পড়তে হবে, মিয়া কব, কব বাতে কলকলা, যে কলকলার হরফ, বা ক্বাবলিনা, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, তো এখানে আমরা ওয়াকফ করব। তাহলে কিভাবে পড়বো? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। পরের অংশ রব্বানা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। এখানে খেয়াল করি রব্বানা, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, ওয়ালা, লা তে এক আলিফ টানবো, তুহাম্মিলনা, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ, মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানবো, লা এক আলিফ টানবো, ত, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানবো, এখানে ত মোটা হরফ খেয়াল রাখবো, ত কতা, লানা, লানা, না তে এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ, ত কতা লানা, বিহি আছে, এখানে আমরা ওয়াকফ করব, তাহলে আরজি সাকিন হয়ে যাবে বিহ, বিহ। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। পরের অংশ ওয়াফু আন্না, ওয়াফু আন্না, এখানে নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্নাহ, আর এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ায়, তাহলে এখানে আমরা থামবো, ওয়াফু আন্না, এরপর ওয়াগফির লানা, ওয়াগফির লানা, এখানে এক আলিফ টানবো, এখানেও আমরা থামবো, ওয়ারহামনা, ওয়ারহামনা, এখানে র মোটা হবে, র সাকিনের আগে ওয়াও এর উপরে জবর এসেছে, তাহলে র সাকিনের আগে জবর পেশ হলে র মোটা হয়, আমরা শিখেছি, তাহলে এখানে ওয়ারহামনা, এক আলিফ টানবো, জবরের বাম পাশে খালি আলিফ, নাতে, তাহলে ওয়ারহামনা। পরের অংশ আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই অংশ খেয়াল করি, তা নুন সাকিনের পরে তা এসেছে, ইকফার হরফ, তাহলে গোপন করব, তা মাওলানা, লা তে এক আলিফ টান, না তে এক আলিফ টান, লামের উপর খাড়া জবর আছে, এক আলিফ টেনে পড়তে হবে, না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, তা মাওলানা ফানসুরনা, এখানে নুন সাকিনের পরে সোয়াদ এসেছে, তাহলে গোপন করে পড়তে হবে, ফানসুর, র মোটা, সুর না, না তে এক আলিফ টেনে পড়বো, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কা তে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে, কাফিরিন, 3 আলিফ টেনে আমরা ওয়াকফ করব, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে থামতে হয়,
তাহলে এই 286 নাম্বার আয়াত পুরাটা আমরা পড়ব প্রথম থেকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين